হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আমি শামীম তোমাদের সামনে এসে আবার হাজির হয়েছি। আজকে তোমাদের যেটা শেখাতে চলেছি সেটা হলো পার্সন। যেটা প্রিভিয়াস ক্লাসেও আমি পার্সন নিয়ে আলোচনা করেছিলাম, কারণ পার্সনটা এতটাই ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যে পার্সন ছাড়া ইংরেজি কথা বলা শেখাটা প্রায় অসম্ভব। ওই জন্য এই বিষয়টা আমাদের খুবই ভালোভাবে শিখতে হবে। তবে একটা বিষয়, এটা বলার আগে, এটা আলোচনা করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের বাচ্চাদের ইন্সপায়ার করছেন তো? এই বিষয়টা এতটাই ইম্পর্ট্যান্ট ওদের ক্ষেত্রে। হায়ার এডুকেশনে গেলে ওদের কিন্তু এই বিষয়টা অনেক হেল্পফুল হবে যদি ওরা ঠিকঠাক শিখতে পারে। ওদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হবে যখন ওরা হায়ার এডুকেশনে যাবে। ইংলিশে স্পোক করাটা ওদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা শুরু করা যাক। তো শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া এর ব্যবহারগুলো, অর্থাৎ এই হেল্পিং ভার্বগুলো কোন কোন পার্সনের পরে কোন হেল্পিং ভার্ব ব্যবহৃত হবে সেগুলোই আমরা আজকে শিখব। হেল্পিং ভার্ব প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এই তিনটে কাল অর্থাৎ তিনটে টেন্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হেল্পিং ভার্ব রয়েছে। এই হেল্পিং ভার্বগুলো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, সেগুলো আমরা কোন কোন পার্সনের ক্ষেত্রে সেগুলো ব্যবহৃত হবে সেগুলো আজকে শিখব। তো প্রথমেই যে পার্সনটা রয়েছে সেটা হলো আই। প্রিভিয়াস ক্লাসে কি শিখেছিলাম যে আই হচ্ছে সিঙ্গুলার পার্সন। সিঙ্গুলার পার্সন আই মিনস আমি। তো আয়ের ক্ষেত্রে যে হেল্পিং ভার্বগুলো বসবে সেগুলো কি কি আমরা দেখে নিই। তো আয়ের পরে যে হেল্পিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে বসবে সেটা কি হলো, প্রেজেন্ট টেন্সে যেটা রয়েছে সেটা আয়ের পরে কি হবে, অ্যাম বসবে। আয়ের পরে অ্যাম, আই অ্যাম। আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভ। আয়ের পরে কিন্তু হ্যাভ বসবে। প্রেজেন্ট টেন্সে আয়ের পরে কিন্তু হ্যাভ বসে এবং আয়ের পরে অ্যাম বসে। নেক্সট হচ্ছে পাস্ট টেন্স অতীতকাল। অতীতকালে কি হবে না, আয়ের পরে কিন্তু কি হবে, ওয়াজ হবে এবং আয়ের পরে কি হবে, আরেকটা রয়েছে সেটা হচ্ছে হ্যাড। আয়ের পরে ওয়াজ অ্যান্ড আয়ের পরে হ্যাড, এই দুটো ব্যবহৃত হবে। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে আয়ের পরে কি বসবে, আয়ের পরে উইল। আয়ের পরে আই উইল। আরেকটা রয়েছে উইল হ্যাভ। আই উইল এবং আই উইল হ্যাভ, এই দুটো হেল্পিং ভার্ব ব্যবহৃত হবে। নেক্সট, অর্থাৎ আমরা শিখলাম যে আই অর্থাৎ আমি, আইটা কিন্তু সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার। আই সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গুলার পার্সনের পরবর্তী প্রেজেন্ট টেন্সে অ্যাম এবং হ্যাভ, পাস্ট টেন্সে ওয়াজ এবং হ্যাড, ফিউচার টেন্সে উইল এবং উইল হ্যাভ ব্যবহৃত হবে। নেক্সট হলো ইউ, উই এবং দে। এগুলো প্লুরাল পার্সন। এই প্লুরাল পার্সন ইউ, উই এবং দে, এদের ক্ষেত্রে যে সমস্ত হেল্পিং ভার্বগুলো ব্যবহৃত হবে, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে কোনগুলো ব্যবহৃত হবে না, আর যেমন ইউ আর, ওকে, উই আর, দে আর। ওই একইভাবে হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। ওই একইভাবে হ্যাভ বিন, দে হ্যাভ বিন, উই হ্যাভ বিন এবং ইউ হ্যাভ বিন। নেক্সট হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে যেগুলো যে হেল্পিং ভার্বগুলো ব্যবহৃত হবে সেগুলো হলো ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। অর্থাৎ ইউ ওয়ার, ইউ হ্যাড বিন, উই ওয়ার, উই হ্যাড বিন এবং দে হ্যাড, দে ওয়ার, দে হ্যাড বিন, এগুলো ব্যবহৃত হবে। পরবর্তীতে রয়েছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালের ক্ষেত্রে কোনগুলো ব্যবহৃত হবে, উইল এবং উইল হ্যাভ। এই একইভাবে ইউ উইল হ্যাভ, উই উইল হ্যাভ, দে উইল হ্যাভ। ওকে, তো নেক্সট
নেক্সট হলো হি, শি, ইট এবং নেম। নেম মিন্স নাম, কোনো নাম যদি থাকে, রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি কোনো নাম যদি থাকে সেক্ষেত্রে, অর্থাৎ এগুলো হলো সিঙ্গুলার পার্সন। সিঙ্গুলার পার্সন, এদের ক্ষেত্রে কোন কোন হেল্পিং ভার্বগুলো ব্যবহৃত হবে? যেমন প্রেজেন্ট টেন্সে যেমন বসবে ইজ, হ্যাজ বিন, ইট, হ্যাজ এবং হ্যাজ বিন, অর্থাৎ হির পরে ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, ওই একইভাবে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ ইত্যাদি। ওকে, অর্থাৎ নাম যদি বলা হয় সেক্ষেত্রে রাম ইজ, শ্যাম ইজ, ওকে, রাম ইজ, রাম হ্যাজ, শ্যাম হ্যাজ ইত্যাদি, অ্যান্ড রাম হ্যাজ বিন, শ্যাম হ্যাজ বিন, এগুলো ব্যবহৃত হবে। নেক্সট হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে কোন কোন হেল্পিং ভার্বগুলো ব্যবহৃত হবে? ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিন, ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিন। কিরকম ভাবে? যেমন হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রাম ওয়াজ, শ্যাম ওয়াজ, ওকে, অর্থাৎ হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড বিন, শি হ্যাড বিন, হি হ্যাড বিন, এবং কোন নাম যদি বলা হয় রাম হ্যাড বিন। ওকে, তো এইভাবে আমরা হেল্পিং ভার্বগুলো ব্যবহার করব। লাস্ট ওয়ান হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রে কোনগুলো ব্যবহৃত হবে, কোন হেল্পিং ভার্বগুলো? উইল এবং উইল হ্যাভ, উইল অ্যান্ড উইল হ্যাভ, ওই একইভাবে সেম প্রসেসে হি উইল হ্যাভ, শি উইল হ্যাভ, ইট উইল হ্যাভ, এবং কোনো নাম যদি থাকে সেই নামের পরেও কিন্তু কি হবে? উইল এবং উইল হ্যাভ বসবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখলাম, যেটা হলো পার্সন, এবং পার্সনের সঙ্গে পরবর্তী যে হেল্পিং ভার্বগুলো হবে সেগুলো কি কি হেল্পিং ভার্ব হবে সেগুলো নিয়ে শিখলাম। তো এই বিষয়টা অবশ্যই তোমাদের খুবই হেল্পফুল হবে, তাই এই ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভালোভাবে দেখবে এবং নোটস করে রাখবে, কারণ এই ভিডিওটা তোমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল হবে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করো। ওকে, বাই।